ঈমানদার তো আল্লাহর পরে তাওয়াক্কুল করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদে পড়ছি চেয়ারম্যানের কাছে গিয়ে পা ধরা লাগবে না, বিপদে পড়ছি ভাইয়ের কাছে বলা লাগবে না, বলবে কার কাছে বলেন? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কেউ সাহায্য করতে পারে না, সাহায্য করেন ওয়ালা কে? আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহর পরে যার যেমন তাওয়াক্কুল, আল্লাহর ব্যবহারও তার সাথে তেমন। একমাত্র খালেস তাওয়াক্কুল যদি আমাদের থাকে আল্লাহর উপরে, যেমন তাওয়াক্কুল ছিল হযরত মূসা কালিমুল্লাহ। ফিরাউন লস্কর নিয়ে দাবড় দিছে, সামনে নীল নদ বেঁধে গেছে। বনি ইসরাইল বলে, ও মূসা এবার কি হবে? ভয় করো না, সাহায্য করবে আল্লাহ। আল্লাহ তাআলা বলে, মূসা রে, পানিতে তোমার লাঠি দ্বারা আঘাত করো। মুফাসসিরিন ইকরাম লেখে এক আঘাতে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা রাস্তার মাধ্যমে, প্রতিটা রাস্তার মাঝখানে মাঝখানে জানলা আছে। কাছের জানলার মতো একজন যাইতেছে আর একজনের সাথে কথা বলতেছে, ভাই দ্রুত চলো। ফিরাউনের বাহিনী পিছনে। তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। আল্লাহ পাক পানির উপর দিয়ে রাস্তা বানায়া পার করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জুতার ফিতা ছিঁড়ে গেলেও চাইবো কার কাছে? দুনিয়ার কারোর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বারবার আল্লাহ কোরআনে বলছে, ঈমানদার ভরসা করবে আমার উপরে। কোথায় গিয়ে চান? এই কারণেই তো আল্লাহ নারাজ। শিরক করে ফেলি আল্লাহর সাথে। খাওয়াই, ব্যবসায় খাওয়াইতেছে, ব্যাংক ছিল বলে আজ খাইতে পারতেছি। ছেলেটা আর্মির চাকরি পেয়েছে বলে আজ সংসার চলতেছে। চালাইতেছে কে? আল্লাহ চালাইতেছে। আল্লাহর পরে তাওয়াক্কুল রাখেন। প্রতিটা কাজে চাইবেন নামাজে দাঁড়ায়া, সালাতুল হাজত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান। সাহাবায়ে ইকরাম নবীজি কেমন করতেন? সরওয়ারে দু আলম, এমনকি সূর্যগ্রহণ লাগলেও সরওয়ারে দু আলম নামাজে দাঁড়ায় যাইতেন। অন্ধকার মেঘ করে আসলেও সরওয়ারে দু আলম নামাজে দাঁড়ায় যাইতেন। কোন বড় তাকাজা সামনে আসলে সরওয়ারে দু আলম নামাজে দাঁড়ায় যাইতেন। ফয়সালা আসমান থেকে নামাজের মাধ্যমে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে তারা ফয়সালা নিয়ে আসতেন। আর আমরা ঘর বাড়ি ফেলে রেখে চেয়ারম্যানের কাছে দৌড়াদৌড়ি, বড় ভাই যারা আছে গ্রামের নেতা তাদের কাছে দৌড়াদৌড়ি। ওখানে বলে রাখেন, ওইখান থেকে ফয়সালা এমন ভাবে ঘুরায় নিয়ে আসবে, চেয়ারম্যান বাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون أو كما قال عليه النبي صلى الله عليه وسلم
محمد وعلى آل محمد সকলে মুহাব্বতে দুরূদ পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মা করে মুহাব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে দ্বীনের নিসবতে রব্বে কারিম আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে কোরআনের মজমায় আসবার বসবার তৌফিক দান করছেন কারণে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে মালিকের শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ হাদিসের রওয়ায়াত অনুযায়ী এটা জান্নাতের বাগান আল্লাহ পাকের ফেরেশতারা এই মজলিসকে ঘিরে রাখছেন এবং আসমান থেকে আল্লাহ পাকের সকিনা রহমত এই ময়দান ওয়ালাদের উপর আল্লাহ তাআলা বর্ষণ করতেছেন সুবহানাল্লাহ বলেন সরওয়ারে দু আলমের পবিত্র জবানের কথা কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় একটাই এত আয়োজন করে আপনারা মাহফিল দেন কতদিন কষ্ট করে 8-10 দিন মাহফিল কমিটি কষ্ট করে একটা মাহফিল দেয় বছরে একটা মাহফিল আপনাদের এখানে হয় আমি প্রতি বছরই মাঝে মাঝে আপনাদের এদিকে আসি আপনাদের ইমাম সাহেব আমার খুব ক্লোজ আমার বন্ধু মানুষ আগের বছর আসছিলাম ইস্টানে মাগরিবের পর আল্লাহ পাক কিছু কথা বলার তৌফিক দান করেছিলেন কিন্তু শত আফসোস হচ্ছে এত কষ্ট করে আপনারা একটা মাহফিল দেন কিসের উদ্দেশ্যে কোন আশায় যাতে করে কোরআন হাদিসের কিছু নসিহত আমাদেরকে উলামা ইকরাম শোনায় এবং ওটা শোনার মাধ্যমে আমরা আমাদের আখিরাতকে সুন্দর করতে পারি সামনে রমজান মাস আসতেছে কত দামি মাস যে রমজান পাইলো নিজের গুনাহ মাফ করাইতে পারলো না আল্লাহর রাসূল বলে তার মতো হতভাগা আর কেউ নাই আল্লাহর রাসূল বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা পড়েন আমার সাথে সকলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান রজব এবং শাবানের বরকত আপনি আমাকে দান করেন আর রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন কিতাবে লেখে কোন কোন বুজুর্গ তো রমজান একটা শেষ হলেই আবার সামনের রমজান পর্যন্ত হায়াত লম্বা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন সুবহানাল্লাহ বলেন কারণ রমজান বড় দামি মাস অনেক বরকতওয়ালা মাস আমাদের গুরুত্ব নাই আমাদের আমলের প্রতি আমাদের ঈমানের প্রতি কোনো গুরুত্ব নাই সাধারণ মনে করি সবকিছু এজন্য আমাদের দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যায় একজন কামেল মুমিনের কত দাম আল্লাহর কাছে যার কলিজার ভিতরে সলিড একটা ঈমান আছে
যে ঈমানের সাথে কোনো কুফর মিশ্রিত নাই, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত যে ঈমানটা আছে কলিজার ভিতরে, যা এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে ওই ঈমান ওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সূরত দেখেন না, কে কত টাকাওয়ালা, কে কত সম্পদের মালিক, কার কত ক্ষমতা আছে, কে কত উচ্চ পদের নেতা, এটা আল্লাহ তাকায় দেখে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক তোমাদের কলবের পরে তাকায় পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদের অন্তরের পরে তাকায় পড়ে। আল্লাহ পাক দেখে যে তোমাদের ভিতরে কার অন্তর বেশি সুন্দর এবং কার আমল বেশি সুন্দর। আল্লাহ পাক তাকায় যদি আমার কলিজার ভিতরে একটা শিরিক মুক্ত, বিদআত মুক্ত, নিফাক মুক্ত একটা ঈমান দেখে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমানে মুমিনের লিস্টে আমার নাম উঠায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আনফালের ভিতরে অনেক সুন্দর করে আলোচনা করছেন যে কারা প্রকৃত ঈমানদার। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের দাবি নিয়ে দুনিয়ায় ঘুরলে সে আল্লাহর দফতরে ঈমানদার না। আল্লাহ পাকের দেওয়া কুরআনের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন এই গুণ যাদের ভিতরে আছে তারাই আমার কাছে শুধুমাত্র মুমিন। আর যারা ঈমানের দাবিতে ঘুরতেছে অথচ ঈমান নাই, এদের দাম আল্লাহর কাছে নাই। লম্বা করব না, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তারা যখন আল্লাহ তাআলার নাম শুনে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ পাকের নাম শুনলে মুমিনের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। তাফসীরে মাআরিফুল কুরআনের ভিতরে লেখা হয় এই কম্পনটা ওই রকম কম্পন না যে ভাগ বা লোক শত্রু দেখলে মানুষের অন্তরের একটা প্রশান্তি নষ্ট হয়, ওই কম্পন না। আল্লাহ পাক এখানে খাউফ শব্দ ব্যবহার করে নাই, ওয়াজিলাত শব্দ ব্যবহার করেছে। যে ওয়াজিলাত শব্দ বড়দের মহত্বের কারণে যে ভয়টা অন্তরে আঘাত করে, এটা ওই শত্রুর ভয়ের মতো না। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তরের ভিতরে একটা ধাক্কা দেয়। কারণ মুমিনের অন্তরের ভিতরে ভালোবাসা আছে কার বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের অন্তরের ভিতরে ভালোবাসা আছে আল্লাহর। এ কারণে যখন আল্লাহু আকবার বলা হয়, আল্লাহু আকবার জোরে বলা হাদিসে সুন্নাত বলছেন সরওয়ারে দো আলম। কারণ আল্লাহর নাম শুনলে মুমিনের হৃদয়ের ভিতরে একটা নাড়া দেয়। আল্লাহর নাম যখন মুয়াজ্জিন আযানে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহর নামে যখন ডাক দেয়, প্রকৃত মুমিন এই যে প্রথম গুণ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফালে আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন। কামেল মুমিনের গুণ নিজেই বর্ণনা করতেছেন। মুমিনের এক নম্বর গুণ হবে, কামেল মুমিনের এক নম্বর গুণ হবে, সে যখন আল্লাহর নাম শুনবে তখন তার অন্তরটা একটা নাড়া দিবে। আযান শোনার সঙ্গে সঙ্গে যত কাজ থাকুক ফেলে রেখে সঙ্গে সঙ্গে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বুকে হাত দিয়ে বলেন কে কে এমন আছেন, কে গ্রামে কে কে এমন আছেন যে যার কলিজার ভিতরে নাড়া দেয় আল্লাহর নাম শুনলে? আল্লাহর নাম শুনলে কার কার কলিজায় নাড়া দেয়?
আল্লাহ পাক এই যে গুণ বর্ণনা করছেন, যদি আপনি বুকে হাত দিয়ে বলেন হ্যাঁ আমি আজান শোনার সঙ্গে সঙ্গে আমার যত ব্যস্ততা থাকুক, আমার যত কাজ থাকুক, সব ফেলে রেখে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে গিয়ে সিজদায় পড়ে যাই, তাহলে বোঝা যাইবে আল্লাহ পাকের বর্ণনাকৃত প্রথম গুণ আপনার ভিতরে আছে। আসমানে আপনার নামটা মুমিনের লিস্টে আছে। অন্যথায় এ কামনা করা বোকামি ছাড়া আর কিছু হবে না। আল্লাহ তাআলার নামের গুরুত্ব দিলে আল্লাহ পাক কত সম্মান দেন, এটা বর্ণনা করে বোঝানো সম্ভব না। অল্প একটু হিকায়াতের মাধ্যমে বুঝে নেন। জামানার সব থেকে বড় ওলি ফকিহ ধনী ছিলেন ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক। আল্লাহ পাক ইলম দান করছিলেন, মারিফাত দান করছিলেন, লজ্জাতে ইবাদত দান করছিলেন, আল্লাহ পাক মালও দান করছিলেন। জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুর পর জামানার একজন ওলি স্বপ্ন দেখতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছেন, সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করতেছে যেমন ইবাদত করছেন আল্লাহ তেমন জান্নাত আপনাকে দান করছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে হ্যাঁ আমাকে আল্লাহ তো জান্নাত দিয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমার ভিতরে রয়েছে, আল্লাহ পাক আমার বাড়ির পাশের কামারটাকে আমার থেকে বড় জান্নাত দান করছে, সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে কামারের স্ত্রীর কাছে গিয়ে বলতেছে তোমার স্বামীর ভিতরে এমন কি আমল ছিল যে আল্লাহ পাক এত উচ্চ মাকাম দান করছে? কামারের স্ত্রী বলে আমার স্বামী ছিল কামার, সারাদিন গরমের দিনে কাজ করতে পারতো না, রাতের বেলা লোহা পুড়াইতো আর দা খুন্তা বানাইতো, আর ওই ছাদের পরে দাঁড়া আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ তাআলার সামনে দাঁড়া থাকতো, আল্লাহর ইবাদতের শান্তি কলিজার ভিতরে নিত। আর আমার স্বামী দা খুন্তি পুড়াইতো আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলতো আর বলতো মালিক রে তোমার কি আজব বন্টন, আমাকে আগুনের পাড়ে বসা দিয়া দা খুন্তি বানাইতেছো, আর আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি মালও দিয়েছো, ইলমও দিয়েছো, তুমি লজ্জাতে ইবাদত তাকে দান করছো। আল্লাহ আমি কামার, কিন্তু আমার কলিজার ভিতরে তোমার ইবাদতের আকর্ষণ আছে। আমারও যদি সম্পদ থাকতো, জীবিকার কারণে যদি আমার আগুনের পাশে বসা না লাগতো, আল্লাহ আমিও কিন্তু আগুনের পাশে বসে থাকলে ওয়ালা কোনো বান্দা না। আল্লাহ আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তোমার সামনে রাতের পর রাত দাঁড়া থাকতাম, সুবহানাল্লাহ। এই যে ইবাদতের একটা আফসোস, না করতে পারলেও যে একটা আফসোস করা, আরে আমার দাদা এই ইবাদত ছুটে গেল, আমি ফজরের নামাজটা পড়তে পারলাম না, আমি একটা মানুষকে সাহায্য করতে পারলাম না, এই যে আফসোস কলিজার ভিতরে আসা, এই আফসোসটা আল্লাহর কাছে বড় দামি। এর মানে এই নয় যে ইচ্ছাকৃত আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়ে আফসোস করবেন। নফলের ক্ষেত্রে এমন যে ছুটে গেলে আফসোস করবেন, আরে আমি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারতাম, আমি যদি ইশরাক চাষ পড়তে পারতাম, কোরআন তেলাওয়াত আর একটু বেশি করতে পারতাম। আর কামারের স্ত্রী বলে আমার স্বামীর ভিতরে আমি আরেকটা গুণ দেখছি, কামার ছিল লোহা পিটাইয়া পিটাইয়া দা খুন্তি বানাইতো, কিন্তু যখন মুয়াজ্জিন ডাক দিত হাইয়া আলাস সালাহ, আমার স্বামী হাতুড়ি উঠাছে লোহার উপরে বাড়ি দিবে,
কিন্তু যখন আল্লাহর নাম শুনছে ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভিতরে নাড়া দিয়েছে। আমার স্বামী জিন্দেগিতে ওই হাতুড়ি আর সামনে আনতো না, সঙ্গে সঙ্গে ওই হাতুড়ি পিছনে ফেলে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে গিয়ে সিজদায় পড়ে যাইতো। সুবহানাল্লাহ। আর বলতো, আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে কামার বলে, দুনিয়ার সবাই আমাকে কামার বলে, কিন্তু ময়দানে মাহশারে তুমি আমাকে কামার বলো না। আয় আল্লাহ, তুমি ময়দানে মাহশারে আমাকে তোমার গোলাম বলে একটা ডাক দিও। সুবহানাল্লাহ। এই হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে কলবটা নাড়া দিবে। আজান শুনলে মুমিন আর কোনো কাজের ভিতরে লিপ্ত থাকতে পারে না, তাহলেই কামেল মুমিনের দফতরে আমাদের নাম উঠবে। সময় সংক্ষেপ, দ্বিতীয় আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত করা হয়, যখন মুমিন আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনে, সঙ্গে সঙ্গে মুমিনের ঈমান বেড়ে যায়। পৃথিবীর সমস্ত মুফাসসির মুহাদ্দিসগণ একমত যে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমানটা আরো মজবুত হয়, ঈমানের নূর বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কেমন হয় জানি না, কিন্তু মদিনার মক্কার কাফেরদের আকর্ষণ ছিল, সরওয়ারে দু আলম তেলাওয়াত করতেন। আর উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল সবাই আল্লাহর রাসূলের ঘর ঘিরে ঘিরে তারা তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলে। এই কারণে তারা একটা পরামর্শ করলো, লাবিব ইবনে রবি নামক বড় এক সাহিত্যিক ছিল, আরবি ভাষার বড় সাহিত্যিক এবং বড় কবি ছিল। তাকে ডেকে বলল, এই লাবিব, আরবি ভাষার উপরে বড় সাহিত্য অর্জন করছো, এই যে মুহাম্মদ কুরআন পড়ে, তুমিও আরবি ভাষা দিয়ে এরকম সুন্দর একটা কুরআনের মতো বাক্য আমাদেরকে দাও, আমরা সেটা শুনবো আর কুরআন শুনতে যাব না। লাবিব ইবনে রবি বলে, কুরআনের মতো বানাইতে হলে তো স্যাম্পল লাগবে। তো লাবিব ইবনে রবিকে নিয়ে আবু জাহেল, আবু লাহাব সরওয়ারে দু আলমের কাছে গেল। আর দূরে রয়েছে তারা। লাবিব ইবনে রবি গিয়ে বলে যে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে কি কুরআন শোনাইতেছো, মানুষ পাগল হয়ে যাইতেছে, তো একটু শোনাও। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহর রাসূল কুরআনের বড় করে সূরা পড়লেন না, সব থেকে মুখতাসার ছোট যে সূরাটা, নাম কি বলেন? সব থেকে ছোট সূরার নাম কি কোরআনের? সূরা দেখছেন? এটাও আমরা জানি না। এটা তো সবার মুখস্থ থাকার কথা। সূরা আল কাউসার। বলেন কি? সূরা আল কাউসার। অনেকে বলছে নাস, আফসোস। সরওয়ারে দু আলম বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে। লাবিব ইবনে রবি মোবাইল হ্যাং হয়ে যায় দেখবেন মাঝে মাঝে, ওরকম কোরআন শুনে। কোরআনের আজমত আছে। যদি কোনো কাফেরও নিয়মিত কোরআন শুনে, তো আল্লাহ পাক এই কোরআনের নূর দ্বারা তার কলব পরিবর্তন করেই দিবে। সুবহানাল্লাহ বলে। কোরআনের পাওয়ার আছে। এই কারণে কোরআন তেলাওয়াত আফজালুজ জিকির বলা হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার অন্তরের জং নষ্ট হয়ে যায়, কলব আস্তে আস্তে পরিষ্কার হয়। যত কলব পরিষ্কার হয়, ও কলবের ভিতরে আল্লাহ বসে যায়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন বড় বড় ফকিহ যারা ছিলেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত করতেন। সঙ্গে সঙ্গে লাবিব ইবনে রবি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালাম কোনো মানুষের কালাম না। এ কথা আল্লাহ তাআলার ছাড়া আর কারোর হতে পারে না। সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করছেন। কত কাফের কুরআন শুনে শুনে ঈমান গ্রহণ করছে, কত মুশরিক ঈমান গ্রহণ করছে কুরআনের তেলাওয়াত শুনে শুনে। আর আমরা তো এমন মুসলমান, কুরআনের তেলাওয়াত আমাদের কলবে আসর করে না। ইমাম সাহেব যদি লম্বা কিরাত একটু নামাজে পড়ে সিগন্যাল দেয়, ইমাম সাহেবকে থমকায় বলে একটু ছোট করা যায় না? তোমার কলবের ভিতরে ঈমানের কমতি আছে, আগে নিজে ঠিক হও, দেখবা তুমি ইমামকে উল্টা তখন বলবা হুজুর আর একটু লম্বা তেলাওয়াত কি করা যায় না? ঠিক কিনা বলে? কুরআন শুনবে ঈমানদার, তার ঈমান বাড়বে, এটা মুমিনের গুণ। 2 নম্বর গুণগুলো সারা জীবন মনে রাখবেন। 1 নম্বর, আল্লাহর নাম শুনলে কলবের ভিতরে না দিবে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদার কুরআনের তেলাওয়াত শুনবে তার ঈমান মজবুত হতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ঈমানদার তো আল্লাহর পরে তাওয়াক্কুল করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদে পড়ছি চেয়ারম্যানের কাছে গিয়ে পা ধরা লাগবে না, বিপদে পড়ছি ভাইয়ের কাছে বলা লাগবে না। বলবে কার কাছে? বলেন আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কেউ সাহায্য করতে পারে না, সাহায্য করেন ওয়ালা কে? আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহর পরে যার যেমন তাওয়াক্কুল, আল্লাহর ব্যবহারও তার সাথে তেমন। একমাত্র খালেস তাওয়াক্কুল যদি আমাদের থাকে আল্লাহর উপরে, যেমন তাওয়াক্কুল ছিল হযরত মূসা কালিমুল্লাহ। ফিরাউন লস্কর নিয়ে দাবড় দিছে, সামনে নীল নদ বেঁধে গেছে। বনি ইসরাইল বলে ও মূসা এবার কি হবে? ভয় করো না, সাহায্য করবে আল্লাহ। আল্লাহ তাআলা বলে মূসা রে, পানিতে তোমার লাঠি দ্বারা আঘাত করো। মুফাসসিরিন ইকরাম লেখে এক আঘাতে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা রাস্তার মাধ্যমে, প্রতিটা রাস্তার মাঝখানে মাঝখানে জানলা আছে, কাছের জানলার মতো। একজন যাইতেছে আর একজনের সাথে কথা বলতেছে, ভাই দ্রুত চলো। ফিরাউনের বাহিনী পিছনে। তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। আল্লাহ পাক পানির উপর দিয়ে রাস্তা বানায়া পার করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জুতার ফিতা ছিঁড়ে গেলেও চাইবো কার কাছে? দুনিয়ার কারোর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বারবার আল্লাহ কোরআনে বলছে ঈমানদার ভরসা করবে আমার উপরে। কোথায় দিয়ে চান? এই কারণেই তো আল্লাহ নারাজ। শিরিক করে ফেলি আল্লাহর সাথে। খাওয়াই, ব্যবসায় খাওয়াইতেছে, ব্যাংক ছিল বলে আজ খাইতে পারতেছি। ছেলেটা আর্মির চাকরি পেয়েছে বলে আজ সংসার চলতেছে। চালাইতেছে কে? আল্লাহ চালাইতেছে। আল্লাহর পরে তাওয়াক্কুল রাখেন। প্রতিটা কাজে চাইবেন নামাজে দাঁড়ায়া, সালাতুল হাজত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান। সাহাবা ইকরাম নবীজি কেমন করতেন? সরওয়ারে দু আলম, এমন কি সূর্য গ্রহণ লাগলেও সরওয়ারে দু আলম নামাজে দাঁড়ায় যাইতেন। অন্ধকার মেঘ করে আসলেও সরওয়ারে দু আলম নামাজে দাঁড়ায় যাইতেন। কোন বড় তাকাজা সামনে আসলে সরওয়ারে দু আলম নামাজে দাঁড়ায় যাইতেন। ফয়সালা আসমান থেকে নামাজের মাধ্যমে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে তারা ফয়সালা নিয়ে আসতেন। আর আমরা ঘর বাড়ি ফেলে রেখে চেয়ারম্যানের কাছে দৌড়াদৌড়ি, বড় ভাই যারা আছে গ্রামের নেতা তাদের কাছে দৌড়াদৌড়ি। ওখানে বলে রাখেন, ওইখান থেকে ফয়সালা এমন ভাবে ঘুরায় নিয়ে আসবে, চেয়ারম্যান বাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ। 3 নম্বর গুণ হচ্ছে ভরসা কার করে রাখবো? বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলে মুমিনের 4 নম্বর গুণ হবে মুমিন নামাজ কায়েম করবে, নামাজি হবে মুমিন সুন্নাত তরিকায়। আল্লাহর রাসূল যেমন নামাজ শিখাইছেন মুমিন ওরকম নামাজ আদায় করবে।
কিন্তু নামাজের হিসাবে আমরা দুর্বল। আমাদের যখন নামাজের হিসাব নেওয়া হবে তো আমরা ধরা পড়ে যাব, মুমিনের থেকে বের হয়ে যাব। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, সরওয়ারে দু আলম বলে কুফর আর ঈমানের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। একজন মুমিন নামাজ পড়ে আর একজন কাফের নামাজ পড়ে না। আজ আমাদের নামাজের হিসাবে দুর্বল, অথচ আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশার যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব গ্রহণ করবে। আর আল্লাহর রাসূল সুসংবাদ সাথে দিয়েছেন, যার নামাজকে জীবনে সুন্দর করে ফেলবে, ময়দানে মাহশারে আল্লাহ পাক যার নামাজ এর হিসাব সুন্দর পাবে, আল্লাহ পাক অন্যান্য হিসাবকে আসান করে নিজ দায়িত্বে মিলায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনের 4 নম্বর গুণ হবে, মুমিনের 4 নম্বর গুণ হবে, মুমিন কখনো নামাজ অবহেলা করবে না। নামাজ অবহেলা করবেন বলেন, আল্লাহকে ওয়াদা করেন, আয় আল্লাহ তুমি তোমার থেকে আমাদেরকে দূরে রেখো না। হাত উঁচু করেন সবাই, আয় আল্লাহ তুমি তোমার থেকে আমাদেরকে দূরে ঠেলে দিও না। আয় আল্লাহ তুমি আমাদের কোন খারাপ গুণের কারণে নারাজ হয়ে গেছো জানি না, আয় আল্লাহ সেই গুণকে তুমি সরায়া দিয়া, খারাপ গুণকে সরায়া দিয়া আমাদেরকে তোমার খালেস ইমানদারের গুণ ভিতরে দিয়ে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দাও। সকলেই বলেন আমিন। এটা হচ্ছে 4 নম্বর গুণ। সময়ও শেষ। 5 নম্বর যে গুণ আল্লাহ বলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যে রিজিক আমাদেরকে দিয়েছেন, যে দৌলত দিয়েছেন, তার থেকে সাদকা করা, নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দেওয়া। এই যে মাহফিল দিয়েছেন, নিজের সম্পদ থেকে কিছু টাকা মাহফিলে দিলে কি কমে যাবে বলেন? না, কিছু দিলে এটা ইমানদারের 5 নম্বর গুণের খাতারে যাবে, যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে ইমানদার কিছু আল্লাহর রাস্তায় খায়রাত করে। এই 5 গুণওয়ালা মুমিন যারা, 1 নম্বর হচ্ছে নিজের ঈমান সুন্দর করতে হলে সর্বপ্রথম আল্লাহর নাম শুনলে কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হবে। আর যখন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তো ঈমানদারের ঈমান বাড়বে। আর কখনো মুসিবতে পড়লে ঈমানদার ভরসা করবে আল্লাহর উপরে, আর ঈমানদার নামাজ ছাড়বে না। ঈমানদারের 5 নম্বর গুণ হবে তার রিজিকের ভিতরে যে দৌলত আল্লাহ দিয়েছে তার থেকে কিছু আল্লাহর রাস্তায় সাদকা করবে, আল্লাহ তাআলার জন্য দান করবে। তাহলে আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, শুনে রাখো তারাই কামেল মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে আছে উচ্চ সম্মান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, ছোটখাটো ভুল হয়ে গেলে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মানমূলক রিজিক পৌঁছা দিব। সুবহানাল্লাহ বলে। আর ঈমানদার না বলে আল্লাহর রাসূল বলে ইয়া ইবনাল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। যাও বলে দাও মানুষের ভিতরে ঈমানদার ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামেল মুমিন বানায় দেন। সকলেই জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।